হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি, তাই জন্য তোমাদের একটা সুইট ডিশ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই সুইট ডিশটা বানানোর জন্য আমাদের মাত্র 2-3টে উপকরণ লাগবে। লাড্ডু বানাবো আজকে। লাড্ডু হচ্ছে সকলেরই প্রায় প্রিয় খাবার। আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে প্লিজ আমায় কমেন্ট করে জানিও। তাই 2 কাপ বেসন এখানে আমি নিয়েছি। এখানে সামান্য পরিমাণে নুন দেবো, ওই হাফ চামচের মতো 1 চিমটে নুন এর মধ্যে দেব। আর সবসময় দেখতে হবে বেসনের ব্যাটারটা বানানোর সময় যেন কোনো লাম্পস না থাকে, কোনো বুটি বুটি দানা দানা না থাকে। এইটাই আমাদের জাস্ট লক্ষ্য রাখতে হবে। আর এছাড়া কিছুই এর মধ্যে অ্যাড করতে হবে না। ওইদিকে বন্ধুরা দেখতে পেলে আমি কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেলটা গরম হচ্ছে। এবার আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম, না খুব বেশি গাঢ় না খুব বেশি পাতলা, এরকমই তোমাদের রাখতে হবে। এর বেশি পাতলা হলে বুন্দিগুলো ভালো করে তৈরি হবে না, আর এর বেশি মোটা হলেও বুন্দিগুলো ভালো করে তৈরি হবে না। তাই এই দিকটা একটু লক্ষ্য রেখে এই ব্যাটারটাকে ভালো করে তৈরি করতে হবে, এছাড়া আর কিছু নয়। তোমাদের কাছে দুধের প্যাকেট, নুনের প্যাকেট বা কোনো জাতীয় এরকম মোটা জাতীয় প্যাকেট থাকলে, ডালের প্যাকেট, আমার এই ফরচুন বেসন ব্যবহার করছিলাম, এই বেসনের প্যাকেটটাই ছিল। এটা দিয়ে আমি আজকে তোমাদের 2ভাবে বুন্দি বানানোর রেসিপিটা দেখাবো। 2ভাবেই তোমরা বানিয়ে নিতে পারো, যেটা তোমাদের পক্ষে ইজি মনে হবে সেইভাবেই তোমরা বানাবে। দেখো একটা ফোঁটা আমি নিচে ফেলে দেখালাম, কারণ হচ্ছে আমি দেখাচ্ছিলাম যে ফুটোটা কতটা ছোট করতে হবে। একদম ছোট্ট ফুটো করতে হবে, আর দূর থেকে এইভাবে করে বুন্দিগুলো একে একে ছাড়তে হবে। ক্যামেরা ধরে একটু প্রবলেম হচ্ছিল, তার মধ্যে পাশে ছেলে ছিল বারবার হাত ধরে ঠেলে দিচ্ছিল, যার জন্য কয়েকটা একটু এদিক ওদিক হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, এইভাবে করে তোমাদের একে একে এইভাবে করতে হবে। দেখো বন্ধুরা, আমি আবার একটা ঝাঁঝরি ইউজ করছি, কারণ তোমাদের 2ভাবে দেখাবো বললাম, তার জন্য আমি এই ঝাঁঝরিটা ব্যবহার করেছি। এর মধ্যে আমি এইভাবে করে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। ঝাঁঝরিটাকে ব্যাটারটা দিয়ে এক হাতে ক্যামেরা ধরেছি বলে ধরতে পারছিলাম না। তোমরা কিন্তু সব সময় ঝাঁঝরিটাকে দেখো আমি যেভাবে ঝাঁকাচ্ছি সেভাবে করে ঝাঁকিয়ে নেবে। আর যতবার ঝাঁঝরি দিয়ে তোমরা এই বুন্দিগুলো বানাবে ততবার কিন্তু ঝাঁঝরিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি ঝাঁঝরিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বুন্দিগুলো এর মধ্যে তুলে দিচ্ছি। যারা আমার মতো ছোট বাচ্চা নিয়ে রান্না করো তারাই শুধুমাত্র আমার কষ্টটা বুঝতে পারবে আর কি, কারণ বাচ্চা নিয়ে রান্না করা ভীষণ ডিফিকাল্ট। কারণ ছোট ছোট একটা পা তোমরা সবসময় আমার এই কিচেন প্ল্যাটফর্মের ওপরে দেখতেই পাও, কারণ ও সব সময় আমার ঘরের কাছে এসে দাঁড়িয়ে থাকে। ও খেলনা দিয়েও বসবে না, কিছুই করবে না। তাই বড্ড সেফটি মেনটেন করে রান্না করতে হয়, তোমাদের সাথে সেগুলো শেয়ারও করতে হয়। তাই বলছিলাম বন্ধুরা, যদি আমার ভিডিও একটুও ভালো লাগে প্লিজ ভিডিওগুলোতে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এইভাবে করে দেখো বন্ধুরা, আমি আবার বুন্দি বানিয়ে নিচ্ছি। কিন্তু ওই যে বললাম, বারবার করে ও মানে দেখছে যে আমি এরকম টিপে টিপে বার করছি, ও ভাবছে এটা খেলা, আর আমার হাত ধরে টেনে নিচ্ছে আর আমার প্রেস হয়ে যাচ্ছে জোরে। যাই হোক, এইভাবে করে তোমরা বানিয়ে নেবে। একটু এদিক ওদিক হলে কোনো অসুবিধা নেই, তার একটাই কারণ, তার কারণ হচ্ছে এটাকে আমরা হাতের সাহায্যে গুঁড়ো করে নেবো ঠান্ডা হওয়ার পরে। কারণ আমরা যেহেতু দেখতে পাচ্ছ, এই দেখো একটা ছোট হাত গুটি গুটি করে তুলে নিচ্ছে। এই অসুবিধার জন্যই আমার একটু অসুবিধা হয়। যাই হোক, ওকে নিয়েই আনন্দ করে আমরা রান্নাটা করি আর তোমাদের সাথে শেয়ারও করি। এই দেখো, এই কথা বলতে বলতে আমার ভাজাও হয়ে গেছে। এবার ভাজাগুলো আমি সব প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একটু এদিক ওদিক হয়েছে নেক্সট টাইমের ভাজাটা, তাতে কোনো অসুবিধে নেই। আমি তোমাদের প্রথমেই বললাম যে আমি হাতের সাহায্যে ম্যাশ করে নেব, তাতে কোনো প্রবলেম হবে না। এইভাবে করে সমস্ত ব্যাটারের ইয়েটা আমি করে নিয়েছি। এখানে আমি ধরো ওই 100 থেকে 150 গ্রাম নিয়েছিলাম, তাতেই কতগুলো লাড্ডু হবে দেখবে। তাই বাইরে থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই, তোমরা ঘরেই বানিয়ে নিতে পারো। এটা বানাতে আমার 15 থেকে 20 মিনিট টাইম লেগেছে। 1 কাপ চিনি নিলাম, যে কাপের মাপের বেসন নিয়েছিলাম সেই কাপের মাপেরই হাফ চিনি নিতে হবে। মানে 2 কাপ বেসন নিয়েছি বলে 1 কাপ চিনি নিয়েছি। এই কোয়ান্টিটিতেই তোমরা এই অনুপাতেই তোমাদেরকে কিন্তু রান্নাটা করতে হবে। আর 1 কাপ জল এতে দিয়ে আমি একটা এর মধ্যে সিরাম তৈরি করে নিচ্ছি, সুগার সিরাম। ততক্ষণে আমি এই দিকে বুন্দিগুলোকে এইভাবে করে ভেঙে নিচ্ছি। আর একটা ছোট হাত তো দেখতেই পাচ্ছ কন্টিনিউ এদিক ওদিক ধরেই যাচ্ছে। যাই হোক, ওর দুষ্টুমি তো চলতে থাকবে আর আমাদের রান্নাও করতে থাকতে হবে। দেখো তোমাদের আমি এক একটা ধরে দেখাচ্ছি বুন্দিগুলো কতটা ক্রাঞ্চি হয়েছে। এই ক্রাঞ্চি ভাবটাই চাই, কারণ যখন তুমি হাতে গুঁড়ো করছো, নাহলে কিন্তু হাতে গুঁড়োটাও হবে না, আর এর মধ্যে রস ঢুকে ফুলে এটা নরমও হবে না। তার জন্য এই ক্রাঞ্চি ভাবটা চাই। তার জন্য কিন্তু আমরা কিছুই ব্যবহার করিনি, বেকিং সোডা পাউডার কিছুই
এখানে দেওয়া যাবে না, শুধু এইভাবে করেই বানাতে হবে। শুধু ব্যাটারটা ভালো করে তৈরি করলে এমনিই ক্রাঞ্চি হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, সেই সিরামটার মধ্যে আমি এটাকে দিয়ে দিয়েছি বুন্দিগুলোকে সব। এবার আমি বুন্দিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি দেখো ঢাকা দিয়ে দিয়েছি। আমি এখানে তোমাদের বুন্দির লাড্ডু দেখালাম। তোমাদের যদি এই লাড্ডুটা ভালো লাগে তাহলে বাড়িতে প্লিজ ট্রাই করে দেখো, আর ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমায় কমেন্ট করে বলো যে তোমাদের কি মতিচুরের লাড্ডু দেখার ইচ্ছে হয়েছে। তাহলে কিন্তু আমি সেটাও নেক্সট টাইম বানানোর চেষ্টা করব, কারণ লাড্ডু আমি প্রথম টাইম বানাচ্ছি, তাই সেরকম আহামরি খুব ভালো হচ্ছে না। যেটা অনেস্ট রিভিউ সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু মোটামুটি অ্যাভারেজ ভালোই হয়েছিল, খেতেও খুব টেস্টি হয়েছিল। যাই হোক, কথা বলতে বলতে একটা কথা স্কিপ করে গেছি। এখানে আমি হাফ চামচ ঘি দিয়েছি, আর তারপরে একটা পাত্রে একটা থালার মধ্যে তুলে নিয়েছিলাম বুন্দিগুলোকে। দেখো ভালো করে আমি এবারে গোল গোল করছি। গোল গোল করার সময় আমার হাত পুরো তৈলাক্ত হয়ে যাচ্ছে, কারণ ওই হাফ চামচ ঘিটাই বেরোচ্ছে। তোমরা তোমাদের বাড়িতে যদি অ্যাভেলেবেল থাকে তোমরা এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারো। আমার কাছে ছিল না তাই আমি ওটা দিতে পারিনি। আর ওই মগজদানা হয় সেটাও তোমরা দিতে পারো। আমি এখানে কাজু দিয়ে ডেকোরেশন করেছি, তোমরা চাইলে মগজদানা দিয়েও করতে পারো। যাই হোক বন্ধুরা, শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখো। ভালো লাগলে চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এই লাড্ডুগুলো যতটা দেখতে সুন্দর হয়েছে, খেতে ততটা সুন্দর হয়েছে। প্রথম টাইম বানালাম। প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। বাই ফ্রেন্ডস, সকলে ভালো থেকো।